পাখির দোকানে এসেছি, উদ্দেশ্য সুন্দর একটা তোতা পাখি কেনা। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছি আমরা একটা তোতা পাখি কিনবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা খামার থেকে বের হতে পারতেছিলাম না। সময় বের করে আজকে আমরা চলে এসেছি পাখির দোকানে পাখি কেনার উদ্দেশ্যে। প্রথমে আমরা যে দোকানটিতে ঢুকলাম সেই দোকানে খোঁজ নিয়ে জানতে পারলাম সেখানে ছোট কোনো তোতা পাখি নেই। শুনে মনটা কিছুটা খারাপ হলেও কিছু করার নেই, কারণ বড় পাখি নেওয়া যাবে না। বড় পাখি নিলে তাদের পোষ মানানো কখনোই সম্ভব হবে না, তাদেরকে খাঁচায় আটকে লালন পালন করতে হবে। কিন্তু আমরা যেহেতু তাদেরকে ছেড়ে দিয়ে লালন পালন করতে চাচ্ছিলাম, তাই আমরা অন্য দোকানে খোঁজ করতে যাচ্ছি। অন্য দোকানে আমরা যাওয়ার পরে দেখলাম 35 দিন বয়সের একটা পাখির বাচ্চা আছে, এটাও একটু বড় হয়ে যায়। আমরা ছোট তোতা পাখির বাচ্চা খুঁজতেছিলাম, কিন্তু ছোট কোনো বাচ্চা পাখি নেই। পাখিটা দেখতে যথেষ্ট সুন্দর, আমাদের মোটামুটি পছন্দ হয়ে গেছে। আমরা ঘুরে ঘুরে অন্য পাখির বাচ্চাগুলোকে এবং অন্যান্য যে পাখিগুলো আছে পাখিগুলোকে দেখতেছি, যদি অন্য কোনো পাখি ভালো লেগে যায় সেক্ষেত্রে আমরা অন্য দুই একটা পাখি নিয়ে নেব। তোতা পাখির মতো আর কোনো পাখি পেলাম না, তাই আমরা এটাকেই সিলেক্ট করলাম। দাম ঠিক হওয়ার পরে আমরা পরীক্ষা করতেছিলাম যে পাখিটার স্বাস্থ্য ঠিক আছে কিনা, পাখি ঠিকভাবে খাওয়া দাওয়া করে কিনা। তাই আমরা পরীক্ষা করার পরে দোকানদার ছোট একটা খাঁচা দিয়ে দিল, খাঁচাতে যেন আমরা ভালোভাবে পাখিটাকে বহন করে নিয়ে যেতে পারি, সাথে কিছু খাবার দিয়ে দিল। পাখি প্রস্তুত হওয়ার পরে আমরা পাখিটিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসাতে এসে আমরা নিজেরা খাবার প্রস্তুত করে তাকে খাওয়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ পাখিটি মোটামুটি ভালো খাচ্ছে। আপনারা যারা পাখি প্রেমী আছেন তারা অবশ্যই পাখি কেনার সময় যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে পাখির স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে পাখি ক্রয় করবেন, অন্যথায় আপনি প্রতারণার শিকার হতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।